হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেমাইয়ের পুডিং। এটা আমি লাচ্ছা সেমাই দিয়ে বানাবো। খেতে খুবই মজাদার। রেসিপিটি আপনারা পুরোপুরি দেখলে এভাবেই খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি সেমাইটা ভেজে নিব। তার জন্য এখানে একটা প্যান বসিয়েছি, চুলার আঁচটা একদমই লোতে থাকবে। এখানে আমি 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে হাফ কাপের মতো লাচ্ছা সেমাই দিয়েছি। এটাকে নেড়ে চেড়ে আমি খুব ভালোভাবে ভেজে নিব। এটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিব, মানে ক্রিস্পি করে হালকা। দেখুন আমার সেমাইটা ভাজা হয়ে গিয়েছে, আমি এটাকে তুলে নিব। এখানে আমি প্রায় 2 কাপের মতো লিকুইড দুধ নিয়েছি। এখানে আমি 2টো এলাচি দিয়ে দিব। যেহেতু আমি এখানে কাঁচা ডিম দিব, তাই যাতে ডিমের কাঁচা গন্ধটা না থাকে, তাই আমি এলাচি দিচ্ছি। এখানে লবণ দিব 1 টিস্পুন। এখানে আমি লবণ দিয়ে দিয়েছি, হাফ কাপ দিব চিনি। দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে বলক তুলে নিতে হবে। আমি এটাকে কয়েকবার বলক তুলে একটু ঘন করে নিয়েছি দুধটাকে। চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রেখেছি। দেখুন আমার দুধটা জাল করা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নিব। এখানে আমি ক্যারামেল তৈরি করব। ক্যারামেল তৈরি করার জন্য এখানে আমি 1/4 কাপের মতো চিনি নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম টু হাই থাকবে। এটাকে আমি নেড়েচেড়ে ক্যারামেল যে মোল্ডটাতে আমি পুডিং বসাবো, ক্যারামেল সেই মোল্ডে দিয়ে ছড়িয়ে দিব। এখানে আমি ডিম নিয়েছি 3টা, রুম টেম্পারেচারে থাকা। এটাকে আমি ইলেকট্রিক বিটার দিয়ে একটু বিট করে নেব। আপনারা চাইলে এটাকে হ্যান্ড হুইস্ক দিয়েও বিট করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে অল্প সময়ের জন্য ইলেকট্রিক বিটারটা ব্যবহার করেছি। এখানে আমি দুধ দিয়ে দিব ছেঁকে, যে দুধটা জাল করে রেখেছিলাম। এখানে আমি সেমাই দিয়ে দিব, যেটা আমি ভেজে রেখেছিলাম। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে আমি ক্যারামেল ঢেলে রেখেছিলাম যে মোল্ডটাতে, সেটার মধ্যে দিয়ে দিব। এখানে আমি রাইস কুকারের পাত্রে পানি নিয়ে নিয়েছি। আপনারা এটাকে চুলায়ও খুব ভালোভাবে করে নিতে পারেন, কিন্তু আমি এখানে রাইস কুকার ব্যবহার করছি। এখানে কিচেন স্ট্যান্ড দিয়ে সেটার উপরে মোল্ডটা দিয়ে দিব আমি। আপনারা চাইলে একইভাবে চুলায় করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে আমি এটার উপরে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, যাতে ভিতরে কোনো পানি না ঢুকে। এবার আমি এটাকে ঢেকে প্রায় 40 মিনিটের মতো রান্না করব। আমার 40 মিনিট না, আমার মোট 50 মিনিট লেগেছিল। 40 মিনিট পর আমি চেক করে নিয়েছি, কিন্তু আমার পুডিংটা হয়নি, তাই আমি আরও 10 মিনিট রেখেছি। এরপর এটাকে আমি প্রায় 4 ঘন্টার মতো ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এটা আপনারা অবশ্যই ঠান্ডা করে নেবেন ফ্রিজে রেখে, না হলে এটা খেতে মজা লাগবে না। এবার আমি এটাকে মোল্ড আউট করে নিব। আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন এই পুডিংটা কতটা মজার হয়। দেখুন কি সুন্দর হয়েছে, আমি মোল্ড আউট করে নিয়েছি। এবার আমি এটাকে কেটে নিব। এটার যে নিচের পাশটা, ওটা একটু শক্ত থাকবে, যেহেতু সেমাই নিচে চলে যায়, আর উপরের পাশটা একদম সফট থাকবে, খেতে অনেক মজার। দেখুন আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এই পাশটা একটু শক্ত থাকবে, আর এই পাশটা অনেক মজাদার খেতে। আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।